মুখ সামলে আমাকে একদম গালাগালি করতে আসবে না। ভিউয়ার্স আছো, ভিউয়ার্সের মতো থাকার চেষ্টা করো, ঠিক আছে? তোমাদের পার্সোনাল বিষয়ে শুনতে খুব ভালো লাগে না, কেউ কাটাছেঁড়া করলে লজ্জা লাগে না? আমি আবারও বলছি, রোগটা নিয়ে যেটা নাটক করেছে সেটা নিয়ে প্রতিবাদ করব। একবার না 100 বার প্রতিবাদ করব, সেটা বলার রাইট সবার আছে। ভিডিও টু ভিডিও পার্সোনাল বিষয় নিয়ে কোনো মেয়েকে টানা হ্যাচড়া করলে, কাটা হ্যাচড়া করলে ছেড়ে কথা বলবো না। তাতে সেই মেয়েটা যতই বড় অন্যায় করুক, সেই মেয়েটাকে এইভাবে কাটাছাড়া করা যায় না, তার বাঁচার অধিকার আছে, ঠিক আছে? এটা আমি কোথাও বলিনি যে অর্ণব বাবুর বাবার চরিত্র নিয়ে টানা হাজরা কেন করেছি। অনবরত অর্ণব বাবু কিছু ক্রিয়েটারকে ভাড়া করে রেখে দিয়ে বৃষ্টিকে নিয়ে টানা হাজরা করিয়েছে, যে জিনিসগুলো বৃষ্টি ভিডিওর মাধ্যমে তুলেই ধরেনি। তাই আমি তাদেরকে জিজ্ঞাসা করতে বলেছিলাম অর্ণব বাবুর বাবা চরিত্রটা কেমন, অর্ণব বাবুকে জিজ্ঞাসা করতে, ঠিক আছে? ফালতু ফারদার বৃষ্টিকে নোংরা বলছো, আমাকেও নোংরা বলছো, খবরদার। আইডিটা নিয়ে না বার করতে আমার বেশিক্ষণ লাগবে না, ঠিক আছে? ফারদার আমাকে এরকম নোংরা ভাষায় কথা বলবে না। একটা বেশ্যাপট্টির মেয়েরও বাঁচার অধিকার আছে, তুমি বারবার বেশ্যা বলে কাকে কথা বলছো? লজ্জা লাগে না? আমার তো পুরো মনে হচ্ছে এটা অর্ণব বাবুর লোক না। অর্ণব বাবু, আমার একটু ডাউট আছে। এই ধরনের ভাষা কন্টিনিউ বলে যাচ্ছে আমাকে। আমি আবারও বলছি যে রোগ নিয়ে নাটকটা করেছে সেটা নিয়ে বৃষ্টি বিদমকে ছাড়া যাবে না, কিন্তু পার্সোনাল বিষয় নিয়ে কোনো দিনই কারোর অধিকার নেই, রাইট নেই কাউকে টানার। এই যে কিছু মানুষ, ঠিক আছে, তার মধ্যে একটা কাকিমা আছে, আমাকে জ্ঞান দিতে এসেছিল। তো আমি একটা খবর শুনলাম, তার মেয়ের চরিত্রটা খুব খারাপ, তারই পাড়ার লোক কমেন্ট করে গেছে। হ্যাঁ গো, আবার তোমরা বলো না কমেন্টের কথায় বিশ্বাস করবে, না না, সেই আন্টিটাই বলছিল ভিউয়ার্সরা কোনোদিন মিথ্যা কথা বলে না, ভিউয়ার্সরা যা কমেন্ট করে যায় সেটাই সত্যি। তাহলে আমাকেও ভিউয়ার্সের কথাই বিশ্বাস করতে হয়? তার মেয়ের চরিত্র খুব খারাপ, বাবার বাড়ির নাম করে আসার নাম করে অন্য জায়গায় নাকি নোংরামো করে বেড়ায়। তখন আবার আন্টিটা বলবে পার্সোনাল বিষয়, আমার মেয়েকে কেন টানা হচ্ছে? তাহলে বৃষ্টিরও তো এইসব জিনিসগুলো পার্সোনাল বিষয় ছিল। ভিডিও টু ভিডিও বলো, রোগটার দিকে ফোকাস দাও, ও যেটা নিয়ে বলেছে সেটা নিয়ে প্রতিবাদ করো না। অর্ণব বাবু কিছু ক্রিয়েটারকে পয়সা দিয়ে কিনে রেখেছে, তারা বৃষ্টিকে কাটাছেঁড়া করতে বসে পড়েছে। আমি আবারও বলছি, বৃষ্টি প্রীতমের এই রোগটাকে নিয়ে যা যা নাটক করেছে, যে বৃষ্টি আর বাঁচবে না, বৃষ্টি শুনলে হয়তো কিছু হয়ে যাবে, এই জিনিস মানে এই ভিডিওগুলো স্মৃতি হয়ে রইলো, এইগুলো যেমন বিশ্বাস করার নেই। দুর্গাপুরে এসেই সুস্থ হয়ে গেল, এগুলো কেমন যেন একটু অড লাগছিল, এগুলো তো বিশ্বাস করবোই না, এগুলো নিয়ে তো প্রতিবাদ করবোই। কিন্তু পার্সোনাল বিষয় নিয়ে টানা হাজরা করার কারোর রাইট নেই। তোমার মেয়ের বিষয়ে যেগুলো বলে গেল না, আমি যদি এখন কন্টেন্ট করি, যদি বৃষ্টি কন্টেন্ট করে এগুলো নিয়ে, তখন বৃষ্টিকে কাটাছেঁড়া করতে বসে, এমনিতেও করছো। বৃষ্টি তো তোমাদেরকে কিছু বলেনি, তোমাদের ভাতের হাড়ির খবরও নিতে যায়নি, তাহলে অন্যের ভাতের হাড়ির খবর নিয়ে টানা হাজরা করার মানেটা কি? আর আমার দিকে আঙুল তোলা, ফারদার আমার দিকে আঙুলটা তুলতে আসবে না। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছে। আবার আরেকটা ভিডিও নিয়ে বলেছিলাম দুপুরে, যেমন আরেকটা ভিডিও আসবে। হ্যাঁ, এই ভিডিওটা রাত্রেবেলায় যাবে, আমি এখন বিকেলে করতে বসলাম, রাত্রেবেলায় যাবে। তো কথাটা হলো, আমার দিকে আঙুল তুলছে, আমি মানে নোংরা ভাষায় বারবার প্রয়োগ করছে। তো যাই হোক, আমার মনে হচ্ছে এই আইডিটা কার, আমি সেটা বুঝতে পেরে গেছি। যাচাই তো অবশ্যই করব, অত সহজে আমি ছাড়বো না। তো এবার আসি একটা কথা, এই যে আন্টি, তোমার ভাতের হাঁড়িতে চাল দাও, অন্যের ভাতের হাঁড়িতে কখনো চাল পড়েছে? তারপরে না, অন্যের ভাতের হাঁড়ির খবর না নিলে নিজের ভাতের হাঁড়িতে চালটা জোটে না, তাই না আন্টি? তাই আমার দিকে ফারদার তোমার মতো না গো, পার্সোনাল জিনিস নিয়ে অ্যাটাক করে করে। আমি তো দেখেছি নিবেদিতার বরকে, দেবাশিস দাকে কিভাবে কাটাছেঁড়া করা হয়েছে। দেবাশিস দা
যেখানে কোনো কাউকে বিয়েই করেনি, এটাও সোশ্যাল মিডিয়াতে উঠেছিল। তার বাড়িতে তুমি গেছো, অনেক কিছুই করেছো, আমি বেশি কিছু বলতে চাইনি। এটাও উঠেছিল যে দেবাশিস দা বিয়ে করে কাউকে ক্যামেরার সামনে দেখাচ্ছে না, যখন আমি গেলাম তার বাড়িতে দুধ কা দুধ পানি কা পানি করে দিয়েছিলাম। এখনও দেখো দেবাশিস দা নিজের মতো আছে, সবার সাথে ভিডিও করে, কিন্তু তার চরিত্র নিয়ে যা টানা হাচড়া করেছো সেটা আমি ভালোই জানি। তোমরা কার ভাতের হাঁড়ির খবর কি করে নিয়ে আসতে পারো আমার জানা আছে। তোমাদের চরিত্রটাই এটা। আমার দিকে প্লিজ দয়া করে নয়, আমার দিকে যদি আঙুলটা তুলেছো এরকম ঠুকে ঠুকে, আমিও না মিষ্টি মুখে দিতে জানি। হ্যাঁ গো আন্টি, বয়স তো অনেক হলো, বয়স তো তোমাদের অনেক হলো, আমারও কিন্তু বয়স হচ্ছে, বয়স কিন্তু কমছে না, প্রত্যেকটা মানুষেরই বয়স কিন্তু বাড়ে। তাই বলছি বয়স তো অনেক হলো, অন্যের ভাতের হাঁড়ির খবর না নিয়ে নিজের চরকায় তেল দাও। আর কন্ট্রোভার্সি অবশ্যই করবে, ভিডিও টু ভিডিও করো না। এই যে রোগটা নিয়ে যেটা বৃষ্টি প্রীতম বলেছে, কিছু কিছু ক্ষেত্রে তো আমরা বুঝতে পারছি। এই যে চুলের কথাটা আমি আবারও বলছি, কেউ মানসিকের চুল, এখন কেমো নিয়েছে তার জন্য চুল, অনেক কিছু, আমি তো সেটা নিয়ে বসবো, আমি তো বসবো বিষয়টা নিয়ে, ভিডিও টু ভিডিও নিয়ে বসবো। কিন্তু পার্সোনাল ব্যাপারে একটা মেয়েকে টানা হেঁচড়া করেই যাবে, তার বরের কথা শুনে, আগের বরের, আর আগের বরের কোনোই দোষ নেই, সেটাও তো মানা যায় না। না, একটা মেয়েকে তো এইভাবে কোণঠাসা করা যায় না। না, তোমাদের এত বড় সাহস হয় কী করে? কোথায় ভাড়া ছিল না ছিল তাদের সাথে যোগাযোগ করে আজকে মেয়েটাকে এইভাবে কাটাছেড়া করছে, আর তাদেরই বা কী করে সাহস হলো? তাদের বিরুদ্ধে আগে কেস করা উচিত, স্টেপ নেওয়াটা আগে উচিত। তবে বৃষ্টি প্রীতম, তোমাদেরও গলতি তো আছে, একাতে কখনো তালি বাজে না। যেমন অর্ণববাবু নিজেকে ধোয়া তুলসী পাতা একা প্রমাণ করতে চাইছে, সেরকম তোমরাও করতে চাইছো। তো সেই বিষয়গুলো পারিবারিক বিষয়, এখানে কেচ্ছা টানার নয়। আর যারা টানছে তাদেরকে তো আমি বলবোই, অবশ্যই বলবো। একটা মেয়ের পাশে আমি দাঁড়াবো, যতই তারা বলুক আমার পাশে দাঁড়াবার দরকার নেই। এটাও বলছে কেন আমি বুঝতে পারছি, ভয়ে বলছে, তাদের আসল তথ্যটাও যদি বেরিয়ে আসে। দেখো, আমি আবার একতরফা বিচার করতে পারি না, যা বলার দুতরফাই বলি, এটা আমার ধর্ম। তো আন্টি, তোমার মেয়ের নামে যা কেচ্ছা লিখে গেছে, কি গো, ভিউয়ার্সদের কথা শুনে নিশ্চয়ই ভিডিও করা যায়? ভিউয়ার্সরা নাকি সত্যি কথা বলে, তোমার মেয়ে নাকি তোমার বাড়ির নাম করে এসে নাকি নোংরামো করে, তার মানে যে পিঠে খেতে এসেও কি কিছু করছিল নাকি জানি না বাবা, বুঝতে পারছি না। হ্যাঁ, ভিউয়ার্সরা লিখে গেছে, ভিউয়ার্সদের কথায় এতটা ইম্পর্টেন্ট দিচ্ছ। দেখো, কিছু ভিউয়ার্স আছে বদমাইশের হাড্ডি, হ্যাঁ, কিছু ভিউয়ার্স আছে বদমাইশের হাড্ডি, তারা লোকের কেচ্ছা, লোকের বাড়ির কেচ্ছা শুনতে খুব ভালোবাসে। অ্যাকচুয়ালি তাদের বাড়িতে কেচ্ছা প্রচুর, বুঝেছ? এখন যদি আমি কোনো সোশ্যাল মিডিয়াতে কিছু না নিয়ে আসি, কিন্তু আমার বাড়িতে অশান্তি হচ্ছে, আমার শ্বশুর শাশুড়ি ননদ, মানে হাবি জাবি সবাইকে নিয়ে। এখন পাশের বাড়ির লোক যে তোমাকে যদি বলে, এখন তুমি নিয়ে যদি বসো, তাহলে কি তোমায় ছেড়ে দেব? যখন আমি ভিডিওতে আনিনি, লোকের কথা শুনে তুমি ভিডিও করবে, ছেড়ে তো দেব না। তার সৎ সাহস থাকলে সামনে এসে বলুক। এই অর্ণববাবুকেও তাই বলছি, সৎ সাহস থাকলে সামনে এসে বলুক। আর একটা কথা, আমি না কারুর চরিত্র নিয়ে, কারুর ভাতের হাঁড়ির খবর নিয়ে কাটাছেড়া করি না, আমার সেটা নেচার না। আমি প্রতিবাদ করি, আমি আবারও জোর গলায় বলছি, আমি ভিডিও টু ভিডিওতে যদি দেখি, যদি বৃষ্টি এগুলো ভিডিওতে তুলে ধরতো, তাহলে অবশ্যই এটা নিয়ে কাটাছেড়া করা যেতই। হ্যাঁ, কেন যাবে না? কিন্তু যেখানে ভিডিওতে কিছুই তোলেনি, তোমরা কাটাছেড়া করছো। আর বৃষ্টি প্রীতম, আমি বুঝতে পারছি না তোমরা কেন কারোর হেল্প নিতে চাইছো না। আমি আবারও বলছি, এই বিষয় নিয়ে আমি কালকে ভিডিও নিয়ে আসবো। আমি বুঝতে পারছি না বৃষ্টি প্রীতম, তোমরা কেন কারোর হেল্প নিতে চাইছো না? যারা তোমাদেরকে এতভাবে কাটাছেড়া করছে, কেন তাদেরকে ছেড়ে দিতে চাইছো? আমি যতদূর খবর শুনলাম, কারণ একই জায়গায় আছি না, তোমরা তো কোনো কিছু ব্যবস্থা নিতেই চাইছো না। ব্যাপারটা কি? হাতটা এগিয়ে দিতে চাইলাম, তাও নিতে চাইছো না কেন? কেন? শুধু আমি নয়, অনেকেই তোমাদের দিকে হাতটা এগিয়ে দিতে চেয়েছে। কন্ট্রোভার্সি ক্রিয়েটার ছাড়া, ইউটিউবাররা ছাড়া এমনিও তোমার আশেপাশে হাতটা বাড়িয়ে দিতে চেয়েছে, নিচ্ছ না কেন? তো যাই হোক, এইটুকুই আমি বললাম। এই বিষয় নিয়ে আমি কাল ভিডিও আনবো, রাতে এইটুকুই থাক। আর আন্টি, মনে হয় কাকু তোমাকে খাওয়াতে পারছে না, তাই না? লোকের বাড়ির কেচ্ছা তুলে তুলে নিয়ে এসে ভিডিও করা, তাও আবার যেটা কিনা ক্যামেরার সামনেই তোলেনি তারা, লোকের কাছ থেকে খবর নিয়ে তোমরা মনে হয় বসতে ভালোই বাসো। দেখো
আন্টি। তোমরা কিন্তু আবার বলো না এই সোমা কেন বললে, না না না, আমি আন্টি বলে সম্মান করলাম। আন্টি, কাকিমা, দিদি, বোন, তোমাদের প্রত্যেকটা মানুষকে বললাম পার্সোনাল বিষয় টেনো না, ঠিক আছে? রোগটা যেটা বলেছো ওইটার দিকে ফোকাস দিয়ে ভিডিও করো, ভালো হবে। আর ভিউজের কথা আমাকে যারা বলেছো, আমি একটা কথা বলি, আমার যদি ভিউজের নেশা থাকতো না, তাহলে মনে হয় আমি শুরু থেকেই বৃষ্টি প্রীতমের এগেনস্টে যে বেশি বেশি ভিউজ কামাতে পারতাম তোমাদের থেকে। বিশ্বাস করো, এখনও আমি বেশি বেশি ভিউজ কামাতে পারি, মানে তোমরা যেটা জানো না আমি তার থেকে বেশি জানি। আনবো অনেক কিছুই, বলবো অনেক কিছুই, কিন্তু পার্সোনাল জিনিস নয়, বুঝেছ? একই বাজারে হয়তো দেখতে পাবে, তাই বলছি আমার যদি ভিউজেরই লোভ হতো না, 2 মিনিট লাগে না তার বাড়ি যেতে, ভিডিও করে করে ভিউজ কামাতে পারতাম। বিশ্বাস করো, তাকে বলতাম না তোমার বাড়িতে যাব, তাকে নক করতাম না, ডাইরেক্ট চলে যেতাম, সবসময়ই থাকে ঘরে। ওটা না সোমা ওয়ার্ল্ডের সঙ্গে আসে না, ঠিক আছে? লোকের বাড়ি যেয়ে যেয়ে ভিডিও করা। তাই খবরদার আমাকে বাজে কথা যে বলেছো, লিখেছো, কমেন্টটা থাক, ঠিক আছে? থাক, কত লিখতে পারো আমি দেখি। লোকের ভাতের হাঁড়ির খবর নিয়ে নিয়ে নিজেদের ভাতের হাঁড়িতে চাল বসায়, আবার বড় বড় ডায়লগ মারে, পার্সোনাল বিষয় নিয়ে টানছে, যেটা কিনা অর্ণববাবু কোথায়? আসুক তিনি ক্যামেরার সামনে, আসুক, তিনি এসে বলুক, তবেই না বুঝবো তিনি সামনে কেন আসছে না, পেছন থেকে খেলাচ্ছে কেন। প্রচুর টাকা আছে তো, আমি জানি, তাই জন্য তো তার বাবা 2টো বিয়ে করে অনেক কিছু মুখ চাপা দিয়েছে, আমি সেগুলো বলতে চাই না, ওগুলো বলা মানে পার্সোনালে যাওয়া। কারণ তার বাবাও এসে এখানে ভিডিও করেনি, বা বৃষ্টি প্রীতম এটা বলেনি, জাস্ট বৃষ্টি প্রীতমের মানে বৃষ্টির বাবাকে কাটাছাড়া করা হচ্ছিল বলে আমি ওই বিষয়টা বলতে চেয়েছিলাম। অর্ণববাবু নাকি তোমাদেরকে এই জানাচ্ছে ওই জানাচ্ছে, তাই অর্ণববাবুর কাছে জিজ্ঞাসা করতে বলেছিলাম, একটু জিজ্ঞাসা করো তো অর্ণববাবুর বাবার চরিত্রটা কেমন। তাছাড়া আমার পার্সোনাল বিষয় নিয়ে বলার এক ফোঁটা ইচ্ছা নেই, আমার আরও কিছু জানি, আমি পার্সোনাল বিষয় আরও কিছু জানি, আমাকে কি কি বলা হয়েছে, আমাকে কি কি করতে চেয়েছিল, কি বিষয় নিয়ে বলতে চেয়েছিল, আমিও চাইলে না কন্টেন্ট করতে পারতাম, ঠিক আছে? সেটা হয়তো যাদের হয়ে তেল মেরে ভিডিও করছো তাদেরকে একটু জিজ্ঞাসা করো। চলো বন্ধুরা, টাটা, অনেক বয়স হয়েছে আন্টি, নিজের চরকায় তেল দাও আর কন্টেন্ট টু কন্টেন্ট করো।